আচ্ছা, কোড ব্লকস আমাদের সবাই লাগবে। আপনারা চাইলে VS কোড বঙ্গলিশ ইউজ করতে পারেন, অন্য কোনো আইডি। কিন্তু কাহিনী হচ্ছে আপনি যখন ল্যাবে আসবেন, আপনার হচ্ছে সব ল্যাব মানে পিসিতে হয়তো VS কোড নাই বা সাবল্যাব টেক্সট নাই, কিন্তু সব পিসিতেই কোড ব্লকস আছে। সো আপনি VS কোড চালাইতেছেন আজকে এই পিসিতে, কালকে এখানে সিট পেলেন না, পরের দিন এখানে চলে গেলেন। তো এই জিনিসগুলো আসলে সিঙ্ক করতে খুব ঝামেলা হয়। তো সবাই আসলে কোড ব্লকস ইউজ করাই ভালো। আর কোড ব্লকস খুবই এফিশিয়েন্ট এবং লাইট। ওকে, মানে আমাদের এখনই VS কোড বা সাবলাইম আমি ডিসকারেজ করতেছি না, জাস্ট টু সিঙ্ক ইজি। হ্যাঁ, কোড ব্লকসে করাটাই সবচেয়ে ভালো। আর ঠিক আছে, তো প্রজেক্টগুলো নিয়ে আমার একটা ঝামেলা আছে, মানে আমার স্টুডেন্টদের আর কি। ঝামেলাটা হচ্ছে আমি মাঝে মধ্যে মিড এক্সাম বা ফাইনাল এক্সামে গিয়ে দেখি কি সে এখন প্রজেক্ট দেওয়া। সো ওই জায়গায় আসলে আমি আপনার কোনো ধরনের হেল্প করতে রাজি না, কারণ যখন মিড হবে তখন অলরেডি 2 থেকে 2.5 মাস পর, 2-2.5 মাস পরে আপনি প্রজেক্ট তুলতে পারেন না, এটা আসলে অ্যাকসেপ্টেবল। প্রজেক্ট তোলা খুবই সহজ, সিম্পল কিছু স্টেপস আছে। মানুষ তো ভুলে যায়, তাই না? আপনারাও ভুলে যেতে পারেন, মানে এখনই দেখে জিনিসটা একদম আত্মস্থ করে ফেলবেন, জিনিসটা এরকম না। বাট বাসায় গিয়ে 2-3 বার নিজে নিজে ট্রাই করলে এটা হয়ে যাবে। তো বিষয়টা কিরকম, হিউম্যান ব্রেইন আসলে অনেকভাবেই তো কাজ করে। তো একভাবে এরকম আমি আপনাদের দেখাইতেছি, আমার স্টেপগুলো দেখে দেখে আপনি করতেছেন, তাই তো? এটা আপনার যতটুকু মনে থাকবে, আপনি বাসায় গিয়ে যদি আরেকবার ট্রাই করেন ওই জিনিস শুনবেন। আপনি যখন একটা জিনিস ফিগার আউট করে বলছেন, ওই জিনিস আপনি আর ভুলবেন না, যে মানে নর্মালি ঘটনাটা এরকম। আচ্ছা, তো দেন আমরা শুরু করি। প্রথমে আমরা কোড ব্লকস ইন্টারফেস ওপেন করার পরে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাব। ঠিক আছে, আপনারা চাইলে খাতায় স্টেপগুলো একটু লিখে নিতে পারেন। কোন প্রজেক্ট? ক্রিয়েট নিউ প্রজেক্ট। এখানে একটা ক্রিয়েট নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। ক্রিয়েট নিউ প্রজেক্টের পরে হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কনসোল অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা গোতে চাপ দিব। আচ্ছা, ক্রিয়েট নিউ প্রজেক্ট। তারপরে আমরা যাব হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশনে। কনসোল অ্যাপ্লিকেশনে যাওয়ার পর গোতে চাপ দিব, এখানে আসে একটা অপশন। দেন হচ্ছে নেক্সটে যাব, তারপরে সি সিলেক্ট করব। ওকে, সি সিলেক্ট করার পরে নেক্সট দিব। আমরা কিন্তু সি প্লাস প্লাস সিলেক্ট করতেছি না, সি লাগবে। ওকে, নেক্সট। এখন অনেক ভাবে করে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ আমার কাছে মনে হয় কি, ধরেন একটা ফোল্ডার আছে, একটা ফোল্ডারের মধ্যে 2টা প্রজেক্টের সকল ডিপেন্ডেন্সিস আছে। ডিপেন্ডেন্সিস বলতে আমাদের তো কিছু লাইব্রেরি ইম্পোর্ট করা লাগে না। তো আমি যখন একটা সিঙ্গেল ফোল্ডারের মধ্যে 2 টাইপের প্রজেক্টের লাইব্রেরি আছে, আমি যখন প্রজেক্টটা রান দিব তখন ও আসলে কারে কল করবে। আমার কথাটা কি বুঝে গেছে না? বেশি কঠিন হয়ে গেছে? আমার কথা হচ্ছে, আমি ধরে নিচ্ছি একটা মানুষের 2টা মাথা আছে, সে কোন মাথায় কাজ করে, কোন মাথার ইনস্ট্রাকশন শুনবে, তাই না? তো সবচেয়ে বেস্ট হয়ে গেছে যে আপনি প্রত্যেকবার প্রজেক্ট খোলার সময় অবশ্যই একটা নতুন ফোল্ডার খুলে নেবেন। ঠিক আছে, আমি নতুন ফোল্ডারটা আসলে এইভাবে খুলি। এখানে যাব, এই যে 3 ডটে যাওয়ার দেখাচ্ছি, এই যে এখানে এই জায়গায় এই 3টা ডট দিয়ে আপনি যেখানে আসেন, বা ধরেন আমি হচ্ছে ডাউনলোডসে রাখতে চাই। ওকে, এই যে নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে, এই নিউ ফোল্ডার অপশনে যাবেন, যাওয়ার পরে সিলেক্ট ফোল্ডার করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে একটা প্রজেক্টের নাম দিবেন, এই যে প্রজেক্ট টাইটেলের এই জায়গায়। আমি
দিলাম হচ্ছে ফার্স্ট ক্লাস। আচ্ছা, প্রজেক্টের টাইটেলের জায়গায় কোনো স্পেস দিবেন না, আমরা সবসময় আন্ডারস্কোর ইউজ করি, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট আর ফিনিশ। তারপর দেখেন ফিনিশে আসার পরে বামে সোর্সেস আছে main.c, এখানে আসবো। এই আন্ডারস্কোর বলতে আমি বুঝাচ্ছি, ধরেন এই যে নিউ, তারপরে ধরেন আমরা লিখতেছি অ্যাপ, ওকে? এখানে একটা গ্যাপ আছে না, স্পেস। সিতে আসলে স্পেস একটা ঝামেলা, আমরা দেখব। এখানে জাস্ট একটা আন্ডারস্কোর দিব, এটার বলে আন্ডারস্কোর। যে শিফট কি দিয়ে জানি চাপে, মানে ভুলে গেছি, মানে যে কিবোর্ড ধরলে এই জিনিসটা চলে আসে। ও শিফট, তারপর হচ্ছে মাইনাস সাইন আছে না একদম উপরে, ঠিক আছে? আপনার প্রজেক্টের নাম যেটাই চলে দেয়, কোনো সমস্যা নেই। মেক শিওর সবাই প্রজেক্ট খুলতে পারছেন, আমাকে একটু মেক শিওর করেন। কারো যদি অসুবিধা হয় আমার ডাকবেন। স্যার নিউ ফোল্ডার অপশনটা আছে। জি জি জি, এই জিনিস স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট টাইম আসছে ফিনিশ দিছেন। এই যে এখানে ক্লাস টাইম দেখি, আপনি কি গত ক্লাসে ছিলেন? কোন ক্লাস আমি কলেজে ছিলাম, আমি আজকে স্যার নিউ করেছি। আরে কলেজ পাস করছেন? আচ্ছা আচ্ছা, আমি স্যার কলেজ করিনি। পলিটেকনিক না, আমি জাস্ট আর কি সিলেবাস করে আর কি এখানে আসছি। কোথা থেকে? ব্রিটিশ কাউন্সিলের কাছে। ডাউন ও এটা স্টেপ ম্যানেজার সোর্স এই প্লাস সাইন এটাতে ডাবল ক্লিক দিছে ওটা যে এখানে প্লাস সাইন এটা কোন নিচেতে ডাবল যেভাবে দাঁড়িয়ে শুরু করেন না যেভাবে দাঁড়িয়ে ছবি করেন তারপর ফোল্ডার খুলব, নতুন ফোল্ডার খুলবেন। এই যে নিউ ফোল্ডার ডুপ্লিকেট হয়ে গেছে না, অন্য কিছু একটা
স্যার আমি তো এগুলো কিন্তু বলিনি আপনাদের, আমি যেভাবে বলছি এইভাবে বলে এরকম আসারই কথা না। আপনার ঠিক আছে স্যার, আপনার ঠিক আছে? ইয়ে হচ্ছে কি হচ্ছে? আগে ফোল্ডার স্যার এখানে এই ফোল্ডার খুলেন, ওই যে নিউ ফোল্ডার লেখা আছে একই জিনিস দুইবার হয়ে যাবে, অন্য কোনো একটা নাম পাবেন। আপনারা বলেন কি হচ্ছে? আপনি প্রজেক্ট করেন স্যার, আরে ভাই একটা নাম দিতে চিন্তা করতে যদি আপনার 3 মিনিট লাগে। স্যার এখানে এটা কীভাবে একটা প্রজেক্টের টাইটেল কিছু একটা দেন। তারপরে ভিউতে যান, ভিউ ম্যানেজার, তারপরে এটা দেন। ভিউ আসবে, স্যার নিউ ফোল্ডার কি সিলেক্ট করবো? এখানে কোথায় লেখা আছে সিলেক্ট, এরকম কোনো লেখা আছে এই পুরো উইন্ডোতে দেখা যায়? না স্যার এখানে সিলেক্ট অপশনটা ক্রিয়েট করার পরে এখানে সিলেক্ট আমি বুঝি না। নিউ প্রজেক্ট করছি সিলেক্ট ফোল্ডার হ্যাঁ ভিউতে যান, ম্যানেজার, তারপরে প্রয়োজন সোর্সে ক্লিক করুন, বিল্ড অ্যান্ড রান। আমি বলছি বিল্ড অ্যান্ড রান, বিল্ড অ্যান্ড রান। আচ্ছা সবারই আমি চেক করছি, সবাই হচ্ছে এই জায়গায় আসছেন তাই তো? আচ্ছা আমরা এটা রান করবো কেমনে দেখেন, এই যে এইখানে দেখবেন যে এই যে বিল্ডে গেলে, উপরে বিল্ডে গেলে বিল্ড এন্ড রান একটা অপশন আছে, ওকে? বিল্ড এন্ড রান দিতে হবে, আর অন্য কিছু দেওয়া যাবে। বিল্ড এন্ড রান দিলে কিছু একটা আসবে, দেখি কি আসে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে কিছু একটা আসছে। এখন কথা হচ্ছে এখানে কিছু বুঝার জিনিস আছে। আর দেখেন আপনারা একটু বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। আমি আসলে এই ক্লাসে ঝামেলা করছি, আপনারা একদমই নতুন, ওকে? মানে জাস্ট আপনাদের তো আজকে সেকেন্ড ক্লাস, তো আপনাদের মাউস চালাইতে এবং কিবোর্ড চালাতে একটু ডিফিকাল্টিস আছে, বাট এই ডিফিকাল্টিস গুলো বেশি দিন থাকা যাবে না, বিকজ আপনি যখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেন তখন কি ওটা স্লো হয়? ওই কিবোর্ডটা এই কিবোর্ডটার মধ্যে তফাৎ কোথায়? ওইটা হচ্ছে টাচ স্ক্রিন আর এটা টাচ স্ক্রিন না, বাট কিবোর্ডের যে লেআউট এটা সেম টু সেম, এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, ওকে? আমাদের এই জিনিসটার সাথে অ্যাডজাস্ট হইতে হবে। এখন আপনারা মানে রাইট নাও আমার হচ্ছে কিবোর্ডের দিকে তাকায়ে টাইপ করা লাগে। আমি জানি এ কই আছে, ডি কই আছে। আপনাদের হচ্ছে 6 মাস গেলে আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাজিক না, এটা জাস্ট প্র্যাকটিসের উপর হয়ে গেছে। যেমন হচ্ছে আমি কয় জায়গায় একটা
প্যাড হইতেছে এটা সম্ভবত 75% লেআউটের কিবোর্ড, ঠিক আছে, আর একটা আছে 60%। তো আমি চাইলে এটা একটা 50% র্যাপুর একটা কিবোর্ড। ওইখান থেকে আমি একটা মেকানিক্যাল কিবোর্ড কিনছি 1 বছর আগে, 1 বছর না 20 বছর, 1.5 বছর। আমি যখন ওই কিবোর্ডে শিফট করছি আমার হাতের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, মানে আমি এ চাপ দিই ডি চলে আসে, কারণ আমার ওই জিনিসটা তো অনেকদিন ধরে, অনেক বছর ধরে অভ্যস্ত আমি ছোট কিবোর্ডটা। তো এই জিনিসটা হাতে আসতেও প্রায় আমার 6-7 মাস লেগে গেছে। এরকম না যে হচ্ছে যে আপনার মানে যে কিগুলো আছে এগুলো এদিক থেকে সেম, সব জায়গায় সেম, জাস্ট একটু ছোট বড়। তো এগুলো আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, এটা হয়ে যাবে। যেমন আপনারা যদি আজকে বাসায় গিয়ে বা নেক্সট উইকের আগে কোনো কারণে এই যে আবার প্রজেক্ট না খুলেন, এরপরে ক্লাসে এসে আবার হইতেছে যে প্রজেক্ট খুলতে পারতেছি না, আমার যদি বলেন যে প্রজেক্ট খুলতে পারে না, তাহলে তো অবশ্যই একটা ঝাই হবে। আমার হইতেছে যে আশেপাশের কারো ধরতে হবে যে প্লিজ আমার একটা প্রজেক্ট খুলে দাও। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, বুঝতে পারছি? মানে কাহিনী হচ্ছে আপনি যদি প্রজেক্ট খুলতে চান তাহলে আসলে খুলতে পারবেন, যে খুলতে চায় না বা যার হইতেছে যে ক্লাসে আসছি আচ্ছা ঠিক আছে 4 মিনিট একটু চলে যাবো, সমস্যা নেই, বাসায় গিয়ে ঘুমাবো, যাদের এইসব চিন্তা ভাবনা তারা দিয়ে আমি পুরো সেমিস্টারের প্রজেক্ট খুলে দিতে পারবো, তাদের নিয়ে আমার কোনো আসলে ওইভাবে আমি বদার না। বুঝতে পারছি? আচ্ছা দেখ, আমরা এই জায়গায় আছি, আমাদের এই যে এখানে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন আসলে কি মিন করে সেটা হচ্ছে আমাদের কথা। এখানে কি লেখা আছে বলেন তো? আচ্ছা প্রথম কথা হচ্ছে এই লাইনটা কি, ইনক্লুড মানে হচ্ছে নিয়ে আসো, তাই না? stdio.h .h মানে হচ্ছে হেডার মানে কি আমাদের মাথা আছে না, ওই হেড থেকে হেডার আসে, এই ঠিক আছে। আর std দিয়ে বুঝে হচ্ছে বলেন তো, পড়াইনি নো পড়াইনি কেউই পারেন না। স্ট্যান্ডার্ড আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট, ঠিক আছে। তাহলে stdio মানে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। তার মানে এখানে একটা দেখেন ডট h আছে, তাই না? তার মানে হচ্ছে আমার এই প্রোগ্রামটা রান করতে আমার তো কিছু প্যাকেজেস দরকার, তাই না? জামা কাপড়, এই প্রোগ্রামটা রান করতে তার নিজস্ব কিছু জামা কাপড় দরকার, হ্যাঁ, তার একটা গ্লাভস করতে হবে, ক্যাপ করতে হবে, একটু স্টাইল টাইপ করতে হবে। এই টাইপ কাহিনী হচ্ছে যে একটা মানুষের ঠিকভাবে ফাংশন করতে হলে অনেক কিছু লাগে, তাই না? মাথা ঠিকভাবে কাজ করতে হবে, তাই তো? কারণ আপনি অনেকদিন ধরে না খাওয়া, তারপর হচ্ছে ঘুমানো, তারপর হচ্ছে এই তো এই দুটা জিনিস যদি ঘটে যে আপনি একদিন ধরে খান না এবং একদিন ধরে ঘুমানো না, আপনার মাথায় কাজ করবে। তো আমাদের এই প্রোগ্রামটা কাজ করার জন্য আমাদের কিছু হেডার ফাইল আছে যেটা হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে। এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে হচ্ছে আমি এখানে কিছু ইনপুট দিছি, এখানে কিছু আউটপুট পেয়েছি না, তাই তো? এটাই হচ্ছে আমাদের ইনপুট আউটপুট। আমাদের আউটপুটটা এখানে আসবে, এটার বলা হচ্ছে কনসোল, ওকে? এটার বলা হচ্ছে কনসোল। আর এখানে আমরা ইনপুট দিব, আমরা একটু পরে ইনপুট না শিখে দেব, বুঝতে পারছি? তাহলে আমাদের স্ট্যান্ডার্ড মানে stdio.h এটা কখনো ভুলবেন, এটা জানতে হবে। আপনার ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতে পারে, এটা মানে আপনি যখন পারবেন না সাথে সাথে আবার এই বেসিক জিনিস যে পারবেন তার ফার্দার কোশ্চেন করার সময় নষ্ট করার কোনো মানেই নেই, ওকে? আর stdlib এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু লাইব্রেরি আছে, lib দিয়ে বোঝাচ্ছে লাইব্রেরি, কিছু লাইব্রেরি আছে। .h মানে তো হেডার, এই লাইনটা যদি আপনি না লেখেন তাও চলবে, কিন্তু এই লাইনটা না লিখে চলবে, মানে প্রোগ্রাম না করবে। আমি বুঝতে পারতেছি? এটা হচ্ছে আমাদের ব্রেকটা। দেন আছে আমার বলেন তো ইন্ট মেইন মানে কি? why int মেইন মানে স্যার মেইন মানে মাথা, এই প্রোগ্রামের মাথা হচ্ছে মেইন। এই যে আমি হাত নাড়াচ্ছি, কথা বলতেছি, আপনি ওই যে আরেক ভদ্রলোক কেউ মনে করতেছে এটা ব্রেইন থেকে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলো ব্রেইন থেকে আসে, ঠিক আছে। এই কারণে আমাদের হচ্ছে কথা বলতেছি, মুভ করতেছি, হাঁটতেছি,
ডিসিশন নিচ্ছি সবকিছু এই মেইন মানে আমাদের মাথা থেকে শুরু তো একটা প্রোগ্রাম এই যে এখানে দেখেন আরো অনেক হাজার হাজার লাইন থাকে, হাজার হাজার না ধরেন আরো 10টা লাইন থাকতে পারে না, তাই তো থাকতে তো পারে। আমার কথা হচ্ছে একটা প্রোগ্রাম রান হওয়া শুরু হবে কোথা থেকে সেটা বুঝবো কেন? সেটা বোঝার জন্য প্রোগ্রামাররা এরকম একটা সিনট্যাক্স দিয়ে রাখছে, ঠিক আছে? ইন্ট মেইন। এখন কথা হচ্ছে ইন্ট দিয়ে আপনারা কি বুঝেন বলেন? এগুলো পারা উচিত। আপনারা যেহেতু বলতেছেন আপনাদের ইন্টিজার পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? আমার প্রত্যেকটা কোশ্চেনের জবাব দিতে পারতে হবে বা পারা উচিত ছিল। মেইন মানে হচ্ছে আমাদের মেইন। আচ্ছা আমি যদি লিখি ভয়েড মেইন, এই জিনিস দেখছেন মানে কি? আচ্ছা এইটার ইংলিশ, এটার বাংলা কি? ফাঁকা। দুই রকমের মানে ব্যবহার আছে। ব্যবহার বলতে বিহেভিয়ার বলি, যদি আমি সরি সবচেয়ে ভালো ক্যারেক্টারিস্টিক্স। ইন্ট মেইন মানে হচ্ছে আমাদের লাস্টে একটা দেখবেন তো কি আছে, রিটার্ন 0 মানে কি? কেউ জানেন না স্যার? এটা হচ্ছে রিটার্ন 0 হচ্ছে সাকসেসফুলি এক্সিট। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি। রিটার্ন 0 মানে হইতেছে আমার এই প্রোগ্রামটা কোথায় গিয়ে শেষ হবে? রিটার্ন 0 কমান্ড পাওয়ার সাথে সাথে সে উইন্ডোজে কমান্ড দিবে আমার কাজ শেষ, ঠিক আছে? ক্লোজিং ট্যাগ। হ্যাঁ অনেকটা ক্লোজিং ট্যাগ। এই রিটার্নটার জন্য আমার ইন্টিজার আসছে। ইন্টিজার ইন্ট মেইন দিলে আপনার এই রিটার্ন 0 দিতে হবে। কারণ কি? আপনি যখন ইন্ট মেইন লিখছেন আপনার হচ্ছে কম্পাইলার মানে হচ্ছে কোড ব্লকস বা উইন্ডোজ বা যেটাই বলেন, ও আসলে আশা করে আমার কাছে কিছু একটা ফেরত আসবে। রিটার্ন মানে কি? ফেরত দেওয়া। আমার কাছে কিছু একটা ফেরত আসবে। যখনই সে 0 ফেরত পাবে তখন বুঝবে যে প্রোগ্রাম ক্লোজ করে দিতে হবে। যখন আপনি ভয়েড লিখছেন এই রিটার্ন 0 লেখা লাগবে না। ভয়েড মানে হচ্ছে এই ফাংশনটা কিছু রিটার্নই করবে না। আপনি লাস্ট লাইন যেখানে পাবে ওই লাইন এক্সিকিউট করে সে আল্লাহ হাফেজ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্রেকডাউন। আর নেক্সট হচ্ছে আমাদের প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা আছে। ওকে আচ্ছা আপনারা একটু যদি গুগল ক্লাসরুমে ঢুকেন আপনাদের 4টা প্রবলেম দেওয়া আছে, আপনি দেখেন। আপনারা সবাই গুগল ক্লাসরুমে ঢুকলে মানে আমাদের হচ্ছে একটা সি প্রোগ্রামের অর্ধকান্ত যা আছে সব এই যে বলে দিচ্ছে। আপনারা সবাই একটু গুগল ক্লাসরুমে ঢুকেন। না ইয়েতে তো মানে নরমালি হচ্ছে আপনারা হ্যাঁ দেখেন 4টা প্রবলেম দেওয়া আছে। Install a license का set last post চালু করা যায় কি করব? আরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আচ্ছা কি সব বলেন এই যে পাইছেন সবাই?
প্রবলেম দেওয়া আছে যে টুডেস ক্লাস ওয়ার্ক লেখা আছে আমি ঢুকতেছি এই যে দেখেন এই যে এটা একটা প্রবলেম ঠিক আছে আপনারা কি সবাই ক্লাসরুমে বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে আমি একটু জুম করে দেখি এখানে কিছু কথাবার্তা বলছি পড়া যায় এখানে বলতেছে once upon a time a young coder stood before a silent computer হ্যাঁ তারপর বলতেছে a mysterious box full of potential the computer didn't yet know their name their dreams or their purpose the coder's challenge was simple yet historic make the machine by writing just a few lines of code the coder would awaken it with the first words ever spoken by programmers okay it's not just a program it's your with a computer a ritual that marks the beginning of every programmer's journey বুঝতে পারতেছি কিছু হ্যাঁ আমাদের মানে বলতেছে একটা সাইলেন্ট কম্পিউটার আছে আর প্রত্যেকটা প্রোগ্রামিং এর জার্নি আসলে এই একটা প্রোগ্রাম দিয়ে শুরু হয় ঠিক আছে you are entering into the real মানে যাই বল কয়দিন পরে এরকম কমেন্ট করে ওকে it's not just a program it's আচ্ছা এটা তো বলছি আচ্ছা write a C program to print hello world on the screen your first digital handshake with the computer বুঝতে পারছি আমাদের কম্পিউটারের সাথে প্রথম হ্যান্ডশেক করা যাবে এটা আমরা সবাই অলরেডি রান করে দিয়েছি তাই না সবাই হ্যালো ওয়ার্ল্ড রান করছি একটু আগে সো আমাদের প্রথম প্রবলেম সলভ পরেরটা তারপরে এখানে একটা কোড দেওয়া আছে every coder story প্রত্যেকটা coder story begins with a single line and a word that says hello আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে অনেকেরই আমি দেখি ইংলিশটা করে কি কপি করে গুগল ট্রান্সলেটর দিয়ে পেস্ট করে এটা আমি যেটা না লিখি এটা পছন্দ করি এটা একদমই পছন্দ করি আপনার দরকার হলে ওয়ার্ড বাই ওয়ার্ড গুগলে সার্চ দিবেন যে এই ওয়ার্ডের মিনিং বুঝতেছি না এটা সার্চ সেটাও হইতে পারে কিন্তু গুগল ট্রান্সলেট মেরে দিচ্ছে এটা করে আমি দেখি হচ্ছে ভালো লাগে তো এটা আসলে গুড প্র্যাকটিস না ভালো লাগে বলতে আপনি এটা করতেই পারেন বাট এই জিনিসটা আপনার জন্য আসলে ফ্রুটফুল হবে ভালো হবে হ্যাঁ প্রথম একটু স্ট্রাগল করতে পারেন কিন্তু আপনার যখন ইচ্ছা থাকবে যে আচ্ছা আমার এটা বুঝতে হবে আপনি দেখবেন বুঝে গেছেন মানে আপনার এই জিনিসটা অভ্যাসের বিষয় আর আমরা হচ্ছে যে ইংলিশ শর্টগুলো করছি না এই ছোট থেকে ক্লাস 1 থেকে 10 ইভেন এইচএসসি তো এখানে ওই যে
চৌধুরী এন্ড হুসাইনের একটা গ্রামার বই পড়ে নাম ভুলে গেছি। হ্যাঁ অ্যাডভান্স গ্রামার। তো এইখানে হচ্ছে যে আমরা মোটামুটি 12 থেকে 13 বছর ওই বইটাই স্কিল যদি আমাদের হচ্ছে ইংলিশ বুঝতে অসুবিধা হয় এটা আসলে ঝামেলা, মানে ঠিক না। আচ্ছা দেখেন তারপর বলতেছে এখানে একটা কেক প্র্যাকটিস দেওয়া আছে। তারপর দেখেন আমাদের বলতেছে রাফি রানস এ স্মল বেকারি and just learn how to code in C. One morning he sold 12 cupcakes and 8 brownies. Curious about how coding could help his business, he decides to write a C program to automatically calculate the total number of his items sold. মানে কি বলতে যাচ্ছে বলুন তো? আরে কি করা লাগবে সেটা বলুন। কি বলতে চাই সেটা বলুন। আপনার কিছু গ্রাফস বানাইছে আর একটা হলো এই গ্রাফিক্স বানাইছে যেটা দিলে সে কিউরিয়াস যে কৌতূহলী যে এটা সি প্রোগ্রামে ব্যবহার করে সেই কিভাবে এটা হিসাব রাখা যেতে পারে, মানে আমরা ক্যালকুলেটর ওকে। তারপরে বলতেছে it's a simple problem but it's the first steps towards automating his bakery's inventory মানে কি স্যার? আমরা যে জায়গায় মালামাল লাগে মানে কাঁচামালগুলো যে জায়গায় থাকে। হ্যাঁ তারপরে দেখেন বলতেছে রাফি's dream a smart bakery system that tracks sales, predicts demand and reduce waste. Help Rafi by writing a C program that takes two integers as input and displays their sum. আমি বুঝতে পারছি এই জিনিসটা আমাদের কাছে খুবই সহজ। সহজ না? বলেন আপনারা যদি এই পর্যন্ত চলে গেছেন এই জিনিসটা আপনাদের কাছে খুবই সহজ। বলা যাবে? আমি পরে দিব। আমি পরে আমরা আরো দুইটা প্রবলেম আছে তো ওগুলো আমরা সলভ। আচ্ছা হ্যাঁ করে দেখ আমাদের ডেটা টাইপ আছে কয়টা? সবাই রেসপন্স করেন নাই? জানা মতে না আমার সাথে কোনো টেন্টেটিভ অ্যানসার দিবে। আচ্ছা পারি না আর কনফিডেন্টলি ভুল বলবো কোনো অসুবিধা নেই। 32 হচ্ছে বিট নাম্বার, সেটা আলাদা। কিওয়ার্ডস এই ডেটা টাইপ করে আমরা শিখছি ফার্স্ট বলেন নাম বলেন। ইন্টিজার, ফ্লোটিং, চার্টস, স্ট্রিং। ফ্লোটিং Float. float then double and long character character then string হ্যাঁ string হচ্ছে আমাদের সিতে লাগে না, আমাদের হচ্ছে ক্যারেক্টার দিয়ে আমরা স্ট্রিং বানাই না, ঠিক আছে? ক্যারেক্টার হচ্ছে তাহলে আমাদের ডেটা টাইপ কয়টা? আপাতত চারটা, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, তাই তো? আচ্ছা ইন্টিজারের মধ্যে যদি ফ্লোট রাখতে চাই হবে? এটা নিয়ে কারো দ্বিমত আছে? হবে? ফ্লোটের মধ্যে যদি ইন্টিজার রাখতে চাই হবে? এই স্যার দেখেন আমি ধরেন ইন্টিজার দিলাম 22.2, এটা আপনারা প্রিন্ট করলে কত প্রিন্ট করবে? 20, মানে হচ্ছে ও দশমিকের পরে যা আছে বাদ দিন। কিন্তু আমি হচ্ছে ফ্লোট সরি ইন্টিজার এ আইডেন্টিফাই রাখলাম ফ্লোট এ, ফ্লোটের মধ্যে রাখলাম 20, এটা কি হবে? হবে অবশ্যই। ও যখন প্রিন্ট করবে তখন 20.0 প্রিন্ট করবে, ঠিক আছে? আমরা ইন্টিজারের মধ্যে কোনো ফ্লোট নাম্বার রাখতে পারবো না, ঠিক আছে? কিন্তু ফ্লোটের মধ্যে ইন্টিজার রাখতে পারবো, ডাবলের মধ্যে ইন্টিজার রাখতে পারবো। আমার বলেন তো ফ্লোট আর ডাবলের মধ্যে তফাৎ? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লোট এন্ড ডাবল?
আপনার 10 মিনিটের পর 6টা সংখ্যা নেবে আর ডাবলের পর আপনার 10 মিনিটের পর অপরাধ সংখ্যা নেবে। তার মানে কি একটা ইন্টিজার ধরেন ইন্টিজার a এটা মেমরি কত কত বিট কত বাইট কি ইন্টিজার হলো আপনার 4 বাইটস 4 বাইটস হলো কত 4 বাইটস হলো চারটা 32 বিট 32 বিট ওকে আমাদের আরো কিছু আছে লং ইন্টিজার আছে লং ইন্টিজার আছে যখন আমাদের আরেকটু বড় নাম্বার দরকার হয় আপনাদের এখানে দরকার হবে না নেক্সট সেমিস্টারে গিয়ে লাগবে আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে এইখানে আমাদের বলতেছে 12টা কাপকেক বিক্রি করছে আর 8টা ব্রাউনি তার মানে এখানে যতগুলো নাম্বার আছে এগুলো কি নাম্বার ইন্টিজার নাম্বার তাহলে আমার একটা কথা বলেন আমার একটা ইন্টিজার রাখতে গেলে তার জন্য তো একটা বাসা প্রয়োজন মানে রাখার জন্য একটা মানুষ থাকতে গেলে একটা বাসা লাগবে না একটা ইন্টিজার থাকতে গেলে কি লাগবে তার তো একটা জায়গা লাগবে তাই না এই জায়গাটা যদি লাগে ওই জায়গাটা কি কি ওই জায়গাটা কি কোথা থেকে আসে ভ্যারিয়েবল রাইট ভ্যারিয়েবল মানে কি যেটা ভ্যারিয়েবল আমার মন চাইলাম 1 রাখলাম আমার মন চাইলাম 10 রাখলাম আমার মন চাইলাম 30 আমার যখন যেমন মন চাই তখন ভ্যারিয়েবল মানে ওটা ভ্যারিয়েবল ফিক্স ঠিক আছে তাহলে ওই দুইটা নাম্বার রাখার জন্য আমার দুইটা ইন্টিজার নেওয়া লাগবে ইন্টিজার ভ্যারিয়েবল নেওয়া লাগবে বলতে বলে কি বলেন ডিক্লেয়ার করা লাগে না ডিক্লেয়ার কি বল নাকি ডিক্লেয়ার মানে কি অ্যানাউন্স করা বা কিছু বলা যে আমি বলছি এটা হবে এরকম জিনিস ঠিক আছে দেখেন তাহলে তেল নিলাম ইন্টিজার এর নাম কি দেওয়া উচিত মিনিংফুল যদি কিছু দিই আমাদের প্রবলেমটাতে কি ছিল কাপকেক না তাহলে দিব কাপ কেক ঠিক আছে ইকুয়াল কত 12 রাখছে না তারপরে আইনটি ব্রাউনি ব্রাউনি মানে ঠিক আছে কয়টা রাখছে 8টা এই দুইটার কি করতে হবে দেখো এখানে দেখেন ইন্টিজার কাপ কেক তাই না তার মানে আমি একটা ভ্যারিয়েবল নিছি এই ভ্যারিয়েবলের সাইজ কত 4 বাইট ওটা কোথায় আছে কোথায় আছে কোথায় এক্সিস্ট করে হাওয়াতে সিপিইউ তে সিপিইউ মানে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাই না সিপিইউর কাজ হচ্ছে যোগ টোগ করা রাখা টাকা ঠিক আছে অসুবিধা নেই সমস্যা কোথায় থাকে এই জিনিস এই কোশ্চেনটা আসেনি কখনো ক্লাসে উত্তর দেয়নি স্যার আপনি কই থাকেন বাসায় তাহলে এই ভ্যারিয়েবল একটা খুলছি না ও তো এক্সিস্ট করে কই থাকে কোথায় রোম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমরি না সরি রোম মানে অন্য কিছু র্যান্ডম ও সামথিং রোম আর কোথায় থাকে স্যার বলেন আরে ভুল বলেন অসুবিধা নেই কই থাকে র্যামে থাকে ওর বাসা হচ্ছে র্যামের ভিতরে ঠিক আছে কিরকম আমি ধরে নিচ্ছি আমাদের র্যামের মধ্যে এরকম একটা জায়গা আছে এখানে কয়টা ব্লক 1 2 3 4 5 6টা তাই না প্রত্যেকটা ব্লক হচ্ছে আপনি ধরে নেন 4 বাইট তা আমি যখন ইন্টিজার খুললাম হচ্ছে কাপকে ও করছি কি র‍্যামের ভিতরে এই জায়গাটা নিয়ে নিছে নিয়ে এখানে কত বসে দিছে 12 বসে দিছে বুঝছেন দেন আপনি যখন আবার বললেন ব্রাউনিস ও হইতাছে যে পরেরটা তো নিতে পারে আবার অন্য কোথাও নিতে পারে ধরেন এখানে বসে দিছে কিন্তু কতটুকু জায়গা নিছে 4 বাইট এগুলো কোথায় আছে র‍্যামের ভিতরে আছে ওর নির্দিষ্ট একটা লোকেশন আছে লোকেশন বলতে আপনার বাসা নাম্বার আছে না এই যে ও যেখানে বসছে
ওর বসার মানে প্রোগ্রাম বসার ওর ভ্যারিয়েবলগুলোর সাথে সাথে ওর একটা অ্যাড্রেস এখানে অ্যাসাইন করে দেবে, ওর নিজস্ব একটা বাসা। কারণ আমার কথা হচ্ছে আমি তো পরে রাখলাম, তাই না? আমি ওরা খুঁজে পাবো কিভাবে? খুঁজে পাওয়ার জন্য তো আমাদের কিছু একটা দরকার, একটা ট্রেস দরকার না? সেই ট্রেসটা কি হতে পারে? বাসার নাম্বার, রোড নাম্বার, ফ্ল্যাট নাম্বার, অনেক কিছু। এগুলো আসলে হেক্সাডেসিমাল থাকে, হেক্সাডেসিমাল নিয়ে আপনারা পরিচিত। এই যে OXFF সামথিং এরকম কোনো অ্যাড্রেস দিয়ে ওরা রাখে, ঠিক আছে? আমরা মানে কম্পিউটার ইঞ্জিনিয়াররা এইভাবে ডিজাইন করছি। এগুলো নিয়ে যদি ইন্টারেস্টেড হন ফার্দার পড়াশোনা করতে পারেন, বাট এই জিনিসগুলো আমাদের র্যামের ভিতরে থাকে, ঠিক আছে? তারপরে আবার বলেন র্যামের ভিতরে তো ঢুকলো, এখন আবার কি করতে হবে? যোগ করতে হবে, রাইট? তাইলে আমাদের একটা মিনিংফুল নেম দেওয়া উচিত। এই দুটো যোগফল কি হবে? ইন্টিজারই তো হবে না, দিলাম কি সাম, রাইট? এই সাম দেওয়ার সাথে সাথে এই র্যামের ভিতর আরেকটা জায়গা নেবে, কেউ কারোর সাথে কিন্তু ওভারল্যাপ করবে না। সাম নামে আরেকটা জায়গা নেবে, নিয়ে সে করবে কি কাপকেক আর ব্রাউনিস এই দুটো যোগ করে দিবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু সেমিকোলন দেওয়া হবে। আর তারপরে কি করব? আমরা প্রিন্ট করতে চাই printf ইন্টিজার প্রিন্ট করতে হলে কি দেওয়া লাগে বলেন? পার্সেন্ট, তাই না? আমাদের যোগফল চলে আসছে, সে মোটমাট 20টা প্রোডাক্ট বিক্রি করছে। কোথাও যদি কারো বুঝতে অসুবিধা থাকে আমার বলবো। যদি এইখানে কোথাও কোনো কনসেপ্টে আপনার না বুঝে থাকেন আমার কাছে বলে ক্লিয়ার না দেখেন আমি বুঝে মেরে লগে বলতে হবে। পার্সেন্ট ডিটা আসলে কারে প্রিন্ট করতেছে? আমি যা লিখছি তাই
ঠিক আছে বাবা দেখেন এই যে এখানে আউটপুটটা ক্লোজ করছি এটা কাটেন এখন কাটেন আচ্ছা এগুলো উল্টো দেখি লাইন বুঝতে আসছে ঠিক আছে আচ্ছা এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলতে হবে আচ্ছা আমারে সবাই কয়টা ব্রাউনি আমি দিছি সেটা প্রিন্ট করে দেন তো কয়টা ব্রাউনি আছে সেটা প্রিন্ট করে কয়টা ব্রাউনি আছে সেটা প্রিন্ট করে শুধু মনে হ্যাঁ শুধু ব্রাউনি বুঝছেন হ্যাঁ দেখেন আপনারা 3 আর 4 নম্বর প্রবলেমটা সলভ করবেন এই যে ক্লাসরুমে ঢুকবেন গুগল ক্লাসরুমে 3 আর 4 নম্বর প্রবলেমটা সলভ করবেন বাকি প্রবলেমগুলো হ্যাঁ বলেন কোনটা ব্রাউনিটা আগের প্রোগ্রামটা কি করছিলেন বলেন
এইখানে সামনের জায়গায় ব্রাউন হয়ে যাবে। কেন আসছে আন্দোলন কেন আসছে? এখানে প্রিন্টার যে আমি কমান্ডটা দিচ্ছি আমার এই লাইনটা প্রিন্ট করতে হবে, এই লাইন না, ওই এই variable টা। ইন্টিজার ঠিক আছে এখন বুঝে গেছে, এই কারণেই বুঝছি। এখন যদি কাপকে প্রিন্ট করতে যাই কি করবো? কাপকেক দিয়ে কোথায় যে জায়গায়? ব্রাউনিজের কাপকেক দিয়ে দিন। আচ্ছা একটা জিনিস একটু দেখেন, এদিকে দেখ, আমি কি বের করছি এই জায়গায়? সাম, তাই না? এখন আমি চাচ্ছি সবগুলো একবারে দেখো, দেখানো যাবে? পসিবল? দেখেন বি লাইন ব্রেক, ওকে, আবার আরেকটা পার্সেন্টেজ দিলাম, আবার লাইন ব্রেক, আরেকটা পার্সেন্টেজ দিলাম, আবার লাইন ব্রেক। দেখেন এখানে পার্সেন্টেজ কয়টা আছে? তিনটা। তার মানে আচ্ছা দেখেন দেখেন দেখাচ্ছি। তার মানে কাপকেক ছিল কয়টা? 12টা, ব্রাউনিশ ছিল কয়টা? 8টা, আর সাম মানে হচ্ছে আমার 20টা। তার মানে এই পার্সেন্টই ওরে প্রিন্ট করতেছে, এই পার্সেন্টটা ওরে প্রিন্ট করতেছে, আর এই পার্সেন্টটা ওরে প্রিন্ট করতেছে। ঠিক আছে, আমরা যে একটা নিয়ে সবগুলো জানি। আর এই স্ল্যাশ এন্ড স্ল্যাশ মানে হচ্ছে আমাদের লাইন টেক্সট। ঠিক আছে, আমরা চাইলে একবারও সবগুলো প্রিন্ট করতে পারবো। এইভাবে আপনারা চাইলে স্ক্যানএফ করে, স্ক্যানএফ এর মধ্যে চাইলে 2-3টা ভ্যারিয়েবল একসাথে ইয়ে করতে পারবেন, মানে স্ক্যান করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর প্রবলেমটা সবাই একটু সলভ করি, তারপর আমরা সেপারেট করব। হইছে? দেখেন আপনারা যদি একটু ক্লাসরুমে ঢুকেন, আপনাদের কি করতে হবে? এখানে সাইন সিম্বল বলা আছে, এখানে কি করতে হবে? মাইনাস। এর আগে কি করতেছিল? প্লাস। পরেরটা কি করতে হবে? গুণ আর একটু খেয়াল করবেন। তাড়াতাড়ি করে দেবো, সময় লাগবে না।
কোথায় বুঝতে কষ্ট হচ্ছে? প্রথমে মাল্টিপ্লাই করা লাগবে, তারপরে ভাগ করা লাগবে। হ্যাঁ, আচ্ছা থার্ড প্রবলেমটা কি সবার হয়েছে? একটু দেখেন প্রবলেমটা, একটু বোঝার চেষ্টা করেন কি বলছে। আই হোপ অসুবিধা হতে কথা না করে। আস্তে আস্তে মানে কি করতেছেন কোনটা? 3 নম্বরটা কোথায় বুঝতেছেন? সেইখানে যে দুটো পজিশন বলা আছে, হ্যাঁ। এটা থেকে আপনার এটা ধরে নেন, এটা আপনার ধরে নিন, কোনো অসুবিধা নেই। আপনার এক্সপ্লিসিটলি বলে নেই যে এই পজিশন থেকে এই পজিশন, তাই তো? তাহলে আপনি ধরে নেন, একটা নেন 200 আর একটা নেন 100, দিলি তো বিয়োগ করবেন। স্যার এখানে হচ্ছে যে পজিশন তো বলা হচ্ছে আপনার যেটা ইচ্ছা একটা পজিশন ধরে নেন। আচ্ছা দেখেন থার্ড প্রবলেমটায় পজিশন বলে দেন, আপনি একটা ধরে নেন, পজিশন একটা ধরে নেন।
এই মাইনাস নিয়ে কারো ঝামেলা আছে? সবাই করছেন? তারপরটা করছেন। এই দেখি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। স্যার রুলসগুলো কি এখানে পজিশনগুলো কি হবে না, কোনোদিন হবে না। আমি আপনাদের প্রথমেই বলছি দেখেন, একটা ভদ্রলোক একটা ভুল করছে, এই ভুলটা একটু ধরে দেবো। ধরেন আপনার ইন্টিজার মানে হচ্ছে আমাদের কি, এটা কি বলে বলেন তো? কিওয়ার্ড বলে না? এটার পরে আপনার মনে চাইলে আপনি লিখলেন x, তারপরে একটা স্পেস দিলেন y, তারপরে একটা স্পেস দিলেন z। এটা কাজই হলো। আমাদের ভ্যারিয়েবল নামের মধ্যে কোনো স্পেস থাকা যাবে না। এখানে আপনার যদি স্পেস দিতেই হয়, আপনি একটা আন্ডারস্কোর দিয়ে দিবেন অথবা একটা সিঙ্গেল নাম্বার। ঠিক আছে, আপনি একটা এই কারণে কাজ করতেছেন, স্পেস আছে দেখেন, স্পেসটা বাদ দিয়ে দেন, তাহলেই কাজ করবে।
কয়টা হয়েছে আপনার মিনিট স্যার ঠিক আছে চারটে হয়েছে চারটা তো আলাদা করে নিয়ে স্যার একটার মধ্যেই করা যাচ্ছে এখন স্যার এখানে কোশ্চেন হচ্ছে স্যার যে সাবজেক্ট মানে গুণমাত্র সেখানে স্যার অনলাইনে চলে আসছে আমি লাইনটা এই যে এখানে একটা লাইন ব্রেক দেন এই স্ল্যাশ এই নামটা এই নামটা সেম এইটা সেম আপনি কল করতেছেন একজনকে নাম আপনার দরকার একজনটা কিন্তু কল করতেছেন না এখন স্যার গুণ ভাবে না ম্যাডাম আপনার ব্যবস্থা গুণভাগ করছেন স্যার আপনার রামদেন রামদেলে কি আছে ফার্স্ট পজিশনটা কাটুন তো 1 টাকা দিন এটা অন্য কিছু এফ দেন নিচেরটা আছে কাটেন এস দেন এরিয়াটা চেঞ্জ করে দেবেন এফ দেন বিজনেস প্রবলেম বুঝছেন প্রবলেমটা বুঝছেন কি ছিল হ্যাঁ মানে আপনার ওয়ান ইউজ করবেন আমাদের নাম্বার ইউজ করতে হবে Increase fuel service next. About fuel service in the commerce আমরা সুইচ করব সমস্যা নেই কিন্তু এই জিনিসটা ওই যে এক লাইন এতগুলো ইনপুট সেটা তো না এটার জন্য আলাদা করে ইনক্রিজ নিচে এসে কাটতে হবে এইটারও সামের ভিতর রাখবেন আবার এটারও সামের ভিতর রাখবেন তাই তো একজনের মধ্যে দুজন মানুষ এখানে দেন এখানে লেখছেন সাম সামটা কোন ধরনের রেখে ইন্টিজার এটা কি ইন্টিজার
ডিক্লেয়ারের সমস্যা আমি এখানে ডিক্লেয়ার করে আসছি सर्विस एक আপনারা যারা 4 নম্বরটা শেষ করতে পারেন না শেষ করেন। আমরা হচ্ছে 20 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, ঠিক আছে? 12টা 20 এর দিকে বাইরে গেলে বাইরে ঘুরে আসতে হবে। 12টা 20 এর দিকে আবার সবাই ক্লাস চলে আসবে। এসিটা কমাই দিলে ভালো হয়। বাইরে একটু বলেন কমে গেছে ক্লাস থেকেও যায় না কিন্তু অ্যাটেন্ডেন্স বড় হয়ে গেল মেসি পঁচিশে দেন ভাই 25 হাত পা ঠান্ডা বরফ देखा
এই না সাউন্ড নাই কেন? Easy learning.